প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর, যেখানে বাকি ওয়েটিং বন্ধুদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ আপডেট। অবশ্যই সবটা দেখে নিন, আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, স্টিল নাও দেখবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা একদম না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি। উঠে আসছে বাকি ওয়েটিং প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপডেট। অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট বন্ধুরা, মোস্ট ইম্পর্ট্যান্ট এ কারণেই বলছি, কারণ ঈদের ছুটি মেটবার পর এবার বাকি ওয়েটিং প্রার্থীদেরকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার বিষয়ে কিন্তু বার্তা উঠে আসছে মঞ্চের তরফ থেকে। বন্ধুরা, এই বিষয়ে অবশ্যই 829-30তম দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে অবশ্যই কিন্তু বার্তা রাখা হচ্ছে যে বাকি ওয়েটিং প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ যে 1400+ প্রার্থীরা রয়েছেন তাদের নিয়োগের জন্য পদক্ষেপ গ্রহণ করা হোক। কারণ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ রয়েছে 14,052 নিয়োগের পক্ষে, এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকেও নির্দেশ বহাল। তো সব কিছুকে মাথায় রেখে ঈদের ছুটি মেটবার পর এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হোক। বাকি প্রার্থীর ক্ষেত্রে মঞ্চের তরফ থেকে বার্তা আসছে। অবশ্যই মঞ্চের অবস্থান কর্মসূচির 829-30তম দিন অতিক্রান্ত হচ্ছে, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে এবং প্রাকলগ্নে দাঁড়িয়ে আরও একবার বাকি ওয়েটিং প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংবাদ আপডেট যে এবারে তাদের জন্য পদক্ষেপ গ্রহণ করা হোক। বাকি প্রার্থীর সংখ্যাটা কিন্তু নেহাত ওয়েটিং বন্ধুদের নয় করে 153 জন ফিফথ কাউন্সিলিংয়ের ডাক পাওয়ার পরবর্তী ক্ষেত্রে থাকছে 1400+, 1484, 1484 সংখ্যাটা নেহাত কম নয়। বাকি প্রার্থীদের জন্য কবে প্রসিডিওর শুরু হবে, প্রসেসিং শুরু হবে, কী পদ্ধতিতে হবে না হবে, তো অবশ্যই আমরা কিন্তু কমিশনের ওয়েবসাইটে তাকিয়ে থাকবো। জরুরি তথ্যাদি পেলে সবটাই তুলে ধরবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।